বাসায় ওঠার পরে বাসার জন্য খুবই দরকারি একটা জিনিস কিনতে গিয়ে আবারও অনেক কিছু কিনে নিয়ে আসলাম। কি কি শপিং করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে খুবই শখের একটা জিনিস কিনে নিয়ে আসার পরে সাজানোর পরে যদি সেটা ভেঙে যায় বলো তো কেমন লাগে। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আসো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা সকাল সকালে কিন্তু নাস্তা করে বের হয়ে গেছি, আসিফও সাথে ছিল। তো শপিং করে সারাদিন কিন্তু আমাদের ওখানেই কেটে গেছে। আমরা এখন মাগরিবের পরে এই যে লিফটে ঢুকছি, বাসায় উঠতেছি উপরের দিকে। তো এ তো চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পরে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি কি কি শপিং করে নিয়ে আসলাম। এখানে 6টা গ্লাস নিলাম। তো মার্কেটে যাওয়ার উদ্দেশ্য ছিল খুবই দরকারি একটা জিনিস কিনতে হবে, সেটার জন্য অবশ্যই যাওয়া। সেটা কিনতে গিয়ে আরও কত কি যে কিনে নিয়ে আসলাম। তো সেটা অবশ্যই এই ভিডিওতে থাকছে, তোমরা আমার পুরো ভিডিওটি জুড়ে যদি থাকো তাহলে অবশ্যই ভালো লাগবে এবং দেখতে পাবে। আশা করি আমার ভালোবাসার আপুদের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো গ্লাসের সাথে স্ট্যান্ডটাও কিন্তু কিনে নিয়ে আসলাম। তো দুঃখের বিষয়, স্ট্যান্ডে যখন আমি গ্লাসগুলো রেখে যেখানে রাখার দরকার ছিল সেখানে রাখলাম। রাখার পরে আমি একটু ফোনডিতি করতে গেলাম। ফোনডিতি করতে গিয়ে আমার একটা গ্লাস সাথে সাথে ভেঙে গেছে উপর থেকে পড়ে। সেটা কিন্তু তোমরা দেখতে পাবে ভিডিওর লাস্টে। তো এখানে আমি এই যে টুথপিক হোল্ডার এটাও নিয়ে এসেছি। এটা খুবই দরকারি একটা জিনিস, খুবই ভালো লাগে, টেবিলের উপরে রাখলে ভালোও লাগবে। আর হচ্ছে যে টিস্যু হোল্ডারটাও নিয়ে আসলাম। এগুলা আসলে কেনার উদ্দেশ্য ছিল না, যে যখন এই যে মার্কেটে আমি ঘুরতেছি তখন চোখের সামনে পড়ছে, ভালো লাগছে। তো ওবির বাবাকে কিনে দিতে বলছি, তো উনি কিনে দিছে। আর এখানে একটা ট্রে নিছি, ট্রেটা তো অবশ্যই লাগে, আমার বাসায়ও আছে। তো এটা আর একটু ভালো লাগছে তাই নিয়ে আসলাম। আর হচ্ছে এটা টিস্যু রাখার জন্য সেন্টার টেবিলের উপরে রাখতে পারবো। এখানে স্কোয়ার টিস্যুটা রাখা যাবে। আর উপরের এটা টিস্যু যাতে উড়ে না যায় সেটার জন্য অবশ্যই জিনিসটা দেওয়া। তো খুবই সুন্দর লাগছে দেখতে, টেবিলের উপরে রাখলেও অনেক বেশি ভালো লাগবে। আর এখানে একটা মিরর শোপিস নিচ্ছে। তো এটা ডাইনিং টেবিলের উপরে রাখলে অনেক ভালো লাগবে। এটার উপরে যদি আমি টিস্যু হোল্ডার আর হচ্ছে টুথপিক হোল্ডারটা আমি রাখি, এই তো বেশি সুন্দর লাগবে। আমি রেখেও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এই 2 দিনের যেই শপিং ব্লগটা আছে, আমি আমার বাসার জন্য যা যা কিনে নিয়ে আসছি সেগুলা কিন্তু আমি যেটা যেখানে রাখবো সেখানে রেখে একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তোমরা আমার পাশে থাকবে আশা করি। তো এখানে 3টা পানির বোতলও নিয়ে আসলাম। 3টা বেডরুমের জন্য 3টা বোতল নিয়ে আসছি। তারপরে ডাইনিং টেবিলের জন্য সুন্দর একটা পানির জারও নিয়ে আসলাম, সেটাও থাকছে, একটু পরে দেখবে। তো আর এখানে হচ্ছে 3টা মিরর। আমাদের 3টা বাথরুমের বেসিনের উপরে কিন্তু মিরর এখনও লাগানো হয় না। তো ওখান থেকে এই মিররগুলো নিয়ে আসছি। আর মাঝখানেরটা হচ্ছে ডাইনিং রুমের বাথরুমের জন্য, এটাতে লাইটিং করা আছে, টাচ করলে লাইট জ্বলে, তবে লাইন দেওয়া থাকতে হবে। আর 2 পাশে 2টা, একটা আমাদের আর একটা হচ্ছে ওবিদের বাথরুমের জন্য। তো এই মিররগুলো কিন্তু সুন্দর ছিল সিম্পলের ভিতরে। তো যাই হোক, এই তো সেই পানির জারটা, এখানে 8 লিটার পানি ধরবে। তো পানি নিয়ে সারাক্ষণ টানাটানি করতে হয় টেবিলের উপরে, সেই জন্যে এই পানির জারটা নিয়ে আসলাম। এটা ডাইনিং টেবিলের উপরে রেখে দেব, ব্যাস এখানে পানি ভরে রাখবো, যখন খেতে ইচ্ছে হয় খাওয়া যাবে। মেহমান আসলেও সুবিধা হবে, পানির বোতল নিয়ে আর টানাটানি করা লাগবে না সব সময়। তো আমার খুবই পছন্দ হয়েছে। এখানে আরও জার ছিল শরবত রাখার জন্য, অনেক বড় বড়। তো সব কিছুরও তো আসলে অনেক বেশি দাম। তো 2টা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আগে পানিতে নিয়ে আসলাম, ইনশাল্লাহ পরে আরেকটা জারও নিয়ে আসবো। তো এখানে আরও টুকিটাকি কিছু জিনিসও নিয়ে আসলাম যেগুলা ঘরের জন্য খুবই দরকার। আসলে শুধু দামি দামি জিনিসই ঘরে লাগে না, ছোটোখাটো জিনিসগুলো কিন্তু ঘরে সব সময় লাগে। তো যেটার জন্য যাওয়া আমাদের শপিংয়ে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, জামা কাপড় শুকানোর জন্য এই স্ট্যান্ডটা। এটা খুবই দরকার ছিল, জামা কাপড় শুকাইতে পারতেছি না এখানে, তারপরে দড়িও টানানো হয় না। তো ওনাকে বললাম যে এই স্ট্যান্ডটা কিনে দেওয়ার জন্য। তো এটা আমি ঘরের ভিতরেও রাখতে পারবো, বারান্দাও নিয়ে যেতে পারবো, বৃষ্টি হলে ঘরে থাকবে। আমাদের ড্রয়িং ডাইনিংয়ের ভিতরে তো অনেক জায়গা আছে, সেখানেও রেখে দিতে পারবো। ব্যাস মেশিনে জামা কাপড় ধুয়ে এখানে একটু
মেলে দিলেই শুকিয়ে যাবে, যেটুকু তস থাকবে সেটুকু আর কি চলে যাবে, অত রোদ দেওয়া লাগবে না। খুবই উপকারী জিনিস। তো এখানে আবার 2টা কুশনও নিয়ে আসলাম আর 2টা কুশন কাভার নিয়ে আসছি। সেই 2টা কুশন আমার বাসায় আছে, কিন্তু কাভার ছিল না, কাভার ছিল ছিঁড়ে গেছে ওগুলা। তো এখানে 2টা কুশন কাভার সহ আর 2টা আলাদা কাভার নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আউটডোরের জন্য এই পাপোশটাও নিয়ে আসছি। সেদিন পাপোশ নিয়ে আসলাম, আউটডোরের পাপোশ আনতে ভুলে গেছি। তো আজকে আবার সেটাও নিয়ে আসলাম। আবার আমার ছোট ছেলে করলো কি, বিমান নিয়ে আসছে। এমনিতে বিমান দেখলে আমার এত মন খারাপ হয়ে যায় যে কখন যেন আবার ওর বাবা ফুরুত করে উড়ে চলে যায় বিমানে করে। সেটা একদম আমার চোখের সামনে নিয়ে আসছে আমাকে জ্বালানোর জন্য আমার ছেলে। তো যাই হোক, বায়না করতেছে যে বাবা এটা কিনে দাও কিনে দাও। শফিজের দোকানেই ছিল এইটুকু একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, এটা 900 টাকা মনে হয় নিচ্ছে সম্ভবত, আমি শিওর না, এরকমই নিবে। 1500 না 1600 টাকা দাম বলছে। তো উনি দামাদামি করে এটা নিয়ে দিছে। তো এই তো দেখো সেই জিনিসটা আমার এই যে গ্লাসটা রাখার পরে কিন্তু ভেঙে গেছে। কি যে খারাপ লাগতেছে, এত বিরক্ত লাগতেছে আমার কাছে, সত্যি তোমাদেরকে বোঝাতে পারবো না যে এত বিরক্ত লাগতেছে। একটা জিনিস আনার পরে যদি ভেঙে যায় তখন কেমনটা লাগে, মানে এত নিজের উপর নিজে বিরক্ত হয়ে গেছি এই গ্লাসটা ভাঙার পরে আর কি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকে আগামী কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।